আসসালামু আলাইকুম। ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তোমরা যারা বাংলাদেশ এয়ারফোর্স এয়ারম্যান এন্ট্রি 54 এক্সাম দিতে যাচ্ছ, তোমাদেরকে একটি নোটিশ জানাই। তোমাদের কিন্তু সার্কুলার এই মাসে অর্থাৎ এই মাসের মাঝামাঝি সময় প্রকাশিত হচ্ছে, অর্থাৎ আর বেশি সময় নাই। এয়ারফোর্সের পরীক্ষার জন্য কিন্তু তোমাদের প্রিপারেশনটা এখনই এখনই নেওয়ার সুবর্ণ সুবর্ণ সময়। সো তোমার যদি কোনো প্রকারের সমস্যা হয়ে থাকে, এয়ারফোর্স এয়ারম্যান এন্ট্রি 54 এক্সাম নিয়ে কোনো ধরনের ডাউট থেকে থাকে, তোমাদের যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে, তোমরা কিন্তু চাইলেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে তোমাদের ডাউট কিংবা কনফিউশন কি করতে পারো, সলভ করতে পারো। ঠিক আছে? সো আর কোনো কথা না বাড়িয়ে চলো আগে বাড়ি। সার্কুলার প্রকাশিত হওয়ার সম্ভাব্য সময়, ঠিক আছে, সার্কুলার প্রকাশিত হওয়ার সম্ভাব্য সময় কিন্তু জুলাই মাসের মাঝামাঝি সময়। ইয়েস, আর এটাই কিন্তু চলছে তোমার সেই কাঙ্ক্ষিত জুলাই মাস, এবং এই মাসে প্রকাশিত হতে যাচ্ছে কি তোমার সার্কুলার, অর্থাৎ তোমাদের প্রস্তুতি নেওয়ার এখনই সুযোগ। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি, ইনস্ট্যান্ট জব লিমিটেডে রয়েছি আমার সাথে আরো দুইজন রিটায়ার্ড এক্স এয়ারফোর্স অফিসার, যারা কিনা তোমার এই প্রস্তুতিটাকে আরো সহজ করে তোলার জন্য দিন রাত কাজ করে আসছে, এবং যাদের এক্সপিরিয়েন্স কিন্তু 8 বছরেরও অধিক সময়। সুতরাং আর দেরি না করে এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের সাথে কোর্সটিতে এনরোল করে নাও। এখন আসি পরীক্ষার প্রক্রিয়া। ঠিক আছে ভাই, পরীক্ষার প্রক্রিয়াটা বেসিক্যালি 3 ধরনের হয়ে থাকে। 3 ধরনের পরীক্ষা হয়ে থাকে, লিখিত, মেডিকেল এবং মৌখিক। ঠিক আছে? সুতরাং তোমার কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটাতে পাস করার জন্য 3টা পরীক্ষাতেই কিন্তু একদম সেমলি কি করতে হবে, পাস করতে হবে। এবং লিখিত পরীক্ষার সিলেবাসটা কিন্তু অনেক বড় হয়ে থাকে। এই যে লিখিত পরীক্ষার সিলেবাসটা, এটা কিন্তু অনেক বড় হয়ে থাকে। টেকনিক্যাল ট্রেডের জন্য ফিজিক্স, ম্যাথ, আইকিউ, ইংলিশ থাকে। নন টেকনিক্যাল সিলেবাসটা তুলনামূলক ছোট হলো। আবার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চে যারা পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের কিন্তু সবকিছুর পাশাপাশি আবার জীববিজ্ঞানটা এক্সট্রা দেওয়া থাকে। সো এত এত প্রিপারেশন এক জায়গাতে গুছিয়ে নেওয়ার জন্য একটাই সমাধান, ইনস্ট্যান্ট জব হাব লিমিটেড। কি করতে হবে, সুন্দর করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কি করতে হবে, আমাদেরকে নক দিয়ে এই কোর্সটিতে তাড়াতাড়ি এনরোল করে ফেলতে হবে। ঠিক আছে? এখন আসি লিখিত পরীক্ষার প্রস্তুতিটা। ঠিক আছে? লিখিত পরীক্ষার প্রস্তুতি তোমাদের 3টি ট্রেডে আলাদা আলাদা পরীক্ষা হয়। যেমন টেকনিক্যাল ট্রেডে পদার্থবিজ্ঞান এবং গণিত, অর্থাৎ আইকিউ ইংলিশটা কিন্তু একটা বেসিক জিনিস। আইকিউ ইংলিশের সাথে সাথে পদার্থবিজ্ঞান এবং গণিতের উপর কি হয়ে থাকে, পরীক্ষাটা হয়ে থাকে। এবং নন টেকনিক্যাল ট্রেডে কি আইকিউ ইংলিশের পাশাপাশি তোমাদের কি হয়ে থাকে, জিকে এক্সাম অর্থাৎ সাধারণ জ্ঞান এক্সামটা হয়ে থাকে। এবং লাস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে ব্রাঞ্চটা আছে, সেটার পরীক্ষার সিলেবাসটা সব থেকে বড়। অন্যান্য ব্রাঞ্চের থেকে সব থেকে বড় সিলেবাস কি মেডিকেল অ্যাসিস্ট্যান্টের, কারণ এই জায়গাতে পদার্থবিজ্ঞান গণিত তো আছে, সাথে আছে কি আমাদের জীববিজ্ঞান। বিশাল সিলেবাস, বিশাল পড়ালেখা, বিশাল প্রস্তুতি। কিন্তু সব প্রস্তুতি পাচ্ছ মাত্র একটা কোর্সে, ইনস্ট্যান্ট জব হাব লিমিটেডের এয়ারম্যান এন্ট্রি 54 এর পূর্ণাঙ্গ কোর্স। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তোমরা পেয়ে যেতে পারো তোমাদের কোর্সের অ্যাক্সেস, কিংবা এনরোলমেন্টের প্রসেসটি সম্পর্কে জেনে যেতে পারো। কিংবা তোমাদের যদি অন্যান্য কোনো ধরনের ডাউট থাকে যে ভাই এক্সাম প্রসেসটা কিভাবে দিব, তোমার মেডিকেল নিয়ে কোনো সমস্যা থাকতে পারে, তোমার রিটার্নের সিলেবাস নিয়ে কোনো সমস্যা থাকতে পারে, অনেক কিছু ডাউট মানুষের ভিতরে থাকতে পারে। সো এই নাম্বারটিতে যোগাযোগ করে, সুতরাং তোমার এই নাম্বারটিতে যোগাযোগ করে তাড়াতাড়ি কি করতে পারবা, তোমার ডাউটটা সলভ করতে পারবা। আসো, লিখিত পরীক্ষার প্রিপারেশন তো গেল, তাই না? এখন আসি মেডিকেল এবং মৌখিক পরীক্ষার প্রিপারেশন। মনে রাখবা, মেডিকেলের সময় কিন্তু তোমার এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখে, যেমন তোমার নকনি, কারণ যেহেতু এটা একটা রিক্রুটমেন্ট প্রসেস, সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, নকনিটা ভালোভাবে চেক করে যেতে হবে যাওয়ার আগে, যে আমার নকনি আছে কিনা। এবং নকনি কিন্তু ইজিলি সলভ করা যায়, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। এবং আরেকটা আছে চোখের যে কালার ব্লাইন্ডের যে সমস্যাটা, এই দুইটা সমস্যা যদি তোমার কোনো না থাকে, কালার ব্লাইন্ড, এই দুইটা সমস্যা যদি তেমন ভাবে না থাকে, তাহলে তোমার অন্যান্য বিষয় নিয়ে আর কোনো প্রেশার নেওয়ার দরকার নেই। কারণ বেসিক্যালি এই জিনিসটার উপরে গুরুত্বটা বেশি দিয়ে থাকে, এবং অন্যান্য বিষয় যেগুলো ওগুলো গুরুত্ব দেয়, তবে এগুলো একটু বেশি ম্যাটার করে। সো মেডিকেল পরীক্ষায় পাশ করার পর আসে কি মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার জন্য তোমার বেসিক্যালি বেসিক যে জিনিসগুলো আছে, এয়ারফোর্স রিলেটেড বেসিক, সাধারণ জ্ঞান রিলেটেড বেসিক, এই সকল বেসিক জিনিসের আইডিয়া নিয়ে যাবা, একটা ড্রেস আপ সেন্স মেনটেন করবা, একটা ফর্মাল ওয়েতে যাবা, ফর্মাল ওয়েতে কথাবার্তা বলবা, এন্ড এইসবের মাধ্যমে কি হবে, তোমার মেডিকেল পরীক্ষাটা উত্তীর্ণ হবে। সো এই যে পরীক্ষার প্রসেস গুলা গেল, এই পরীক্ষার প্রসেস গুলা তোমরা যদি সম্পূর্ণরূপে ফিল আপ করতে পারো, তাহলে কি হবে, তোমার রিক্রুটমেন্ট প্রসেসে তুমি পাস করবা। এবং এই প্রসেসটা পাস করার জন্য আমরা ইনস্ট্যান্ট জব হাব লিমিটেড তোমাদের জন্য নিয়ে এসেছি পূর্ণাঙ্গ কোর্স, যেই কোর্সটিতে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের উপর আলাদা আলাদা প্রিপারেশন ক্লাসের পাশাপাশি পাচ্ছ এক্সামের সুযোগ, এবং এক্সামের পাশাপাশি ওই যে ক্লাসটি করেছো, ওই ক্লাসটির হ্যান্ড নোটস কিংবা পিডিএফ নোটস তোমরা কি করবা, পেয়ে যাবে তোমাদের ওয়েবসাইটে এনরোল করার মাধ্যমে। ঠিক আছে? এবং অনেক অনেক এক্সামের মাধ্যমে, মক টেস্টের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে একদম 100% গুছিয়ে নিতে পারবা। সো আর কোনো কথা না বাড়িয়ে ইনবক্স করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং তোমাদের পরীক্ষার
একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি যেন সোজা হয় এবং পরীক্ষাটি যেন ভালো হয়, এই আশা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।